এবার বিল সম্পর্কে বুঝবো। কি বিল? বিল মানে কি? বিল মানে কি? বিল মানে হচ্ছিল আজকের থেকে আমি তোমাদের বেতন মান্থলি 1000 টাকা করলাম, এটা বিল। এবার তোমরা অপোজ করলা, না স্যার এত টাকা করে দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না। তা ও আবার হেড অফ দ্য ডিপার্টমেন্টও তো থাকতে হবে, কোনো একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, ওর কাছে নিয়ে গেলাম, ও সিগনেচার করে দিল, বাস লাগু হয়ে গেল, আজকের থেকে বেতন না 1000 টাকা করে, মান্থলি ফি 1000 টাকা করে, বাস। এটা প্রথমে কি অ্যাক্ট হওয়ার কোনো আইন অ্যাক্ট হওয়ার আগে থাকে কি বিল। যখনই রাষ্ট্রপতি ওই বিলে সিগনেচার করে দেবে, ওটা কি হয়ে যাবে? অ্যাক্ট। বোঝা গেল তো? তো আমি বিল সম্পর্কে বলি, বিল কিভাবে আইন হয় এটা পরে বলবো, ভালো করে বোঝো। বিল কারা উত্থাপন করে এই অনুসারে 2 প্রকার। বিল কারা উত্থাপন করে এই অনুসারে 2 প্রকার। বোঝা গেল তো? একটা হচ্ছিল পাবলিক বিল আর একটা প্রাইভেট বিল। একটা কি বললাম? পাবলিক বিল আর একটা কি? বোঝা গেল তো? কি বললাম? বিল কারা উত্থাপন করে সেই অনুসারে বিল 2 প্রকার। একটা কি পাবলিক বিল আর একটা কি প্রাইভেট বিল। ক্লিয়ার তো? তো পাবলিক বিল কাকে বলবো? পাবলিক বিল কাদেরকে বলা হয়? মন্ত্রীরা, মিনিস্টার যেই বিলগুলা উত্থাপন করা হয় তাদেরকে বলা হয় পাবলিক বিল। বোঝা গেল? হ্যাঁ, তাহলে পাবলিক বিল কাদেরকে বলবো? মন্ত্রীরা যেই বিলগুলা সংসদে উত্থাপন করে তাদেরকে বলবো পাবলিক বিল। প্রাইভেট বিল কাদেরকে বলবো? তাহলে কি হবে প্রাইভেট বিল? বলো। মেম্বার দ্বারা সংসদে উত্থাপিত বিল কি নামে পরিচিত? প্রাইভেট বিল। বোঝা গেল পাবলিক প্রাইভেট? এবার তোমরা আমাকে নিজের থেকে বলো, সংসদে গুরুত্ব পাবে পাবলিক বিল না প্রাইভেট বিল? কেন? কেননা এটা মন্ত্রী উত্থাপন করছে, আর এইটা যদি অপোজিশন পার্টির কোনো সদস্য উঠায় থাকে তাহলে তো কোনোদিনও ওইটা গুরুত্ব পাবেই না। বোঝা গেল তো? তাহলে বলো, বিল উত্থাপন যারা করে সেই হিসাবে কয় প্রকার? একটা কি পাবলিক বিল আর একটা পাবলিক বিল কারা উত্থাপন করে? মিনিস্টার, মন্ত্রীরা। আর প্রাইভেট বিল সাধারণ সদস্যরা। এইখানে বোঝার আর কিছু নাই। বিল কয় প্রকার? 2 প্রকার। কি অনুসারে বললাম? এটা কারা উত্থাপন করে সেই অনুসারে। বোঝা গেল তো? এবার দেখো, টপিক অনুসারে বিল 4 প্রকার। কি বললাম? টপিক অনুসারে বিল কয় প্রকার? 4 প্রকার। সবার প্রথম বলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল একটা। 2 নাম্বার বলছি অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল। 3 নাম্বার কি? 3 নাম্বার মানি বিল। 3 নাম্বার কি বললাম? মানি বিল। 4 নাম্বার কি? ফিনান্সিয়াল বিল। বোঝা গেল তো? কি কি বললাম? টপিক অনুসারে বিল কয় প্রকার? কি কি? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। 2 নাম্বার কি? অর্ডিনারি বিল। 3 নাম্বার কি? মানি বিল। 4 নাম্বার কি? ফিনান্সিয়াল বিল। বোঝা গেল? ক্লিয়ার তো? আমি ছোট করে বলে দিই। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কি? সংবিধান সংশোধনী বিল। সংবিধান সংশোধনী বিল, এই বিলের কথা বলা আছে আর্টিকেল 368। কততে বলা আছে? আর্টিকেল 368। সংবিধান সংশোধনী বিল মানে কি? আর্টিকেল 1 থেকে শুরু করে আমাদের যতগুলা আর্টিকেল আছে, আমাদের সংবিধানে যতগুলো আর্টিকেল আছে, তাদের মধ্যে যদি কোনো পরিবর্তন করতে হয়, যে বিল টানা হবে সেটাকে বলা হয় কি? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কততম আর্টিকেলে আছে? আর্টিকেল 368-তে। যেমন তোমরা জানো ফান্ডামেন্টাল রাইটস আমাদের কি কনস্টিটিউশনে আছে না, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। ওই ফান্ডামেন্টাল রাইটসে যদি কোনো পরিবর্তন করতে হয় সেটাকে আমরা কি বিল বলবো? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। তারপরে আমাদের প্রধানমন্ত্রীর কথা আমাদের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী নির্বাচন সম্পর্কে কোনো কিছু যদি উল্টাপাল্টা করতে হয়, তার মানে এই বিলটাকে কি বলবো? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এটা ক্লিয়ার? এবার আসি অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল এটা আর্টিকেল 107-এ বলা আছে। কত বলা আছে? আর্টিকেল
107-এ। অর্ডিনারি বিল কাকে বলবো? অর্থ সংক্রান্ত যেই বিলগুলা না, অর্থ সংক্রান্ত যেই বিলগুলা না এবং সংবিধান সংশোধন জাতীয় যেই বিলগুলা না, ওগুলা ছাড়া যেই বিলগুলা থাকবে সেইটাকেই বলবো অর্ডিনারি বিল। বোঝা গেল তো? আবার বলি, যেইগুলা অর্থ সংক্রান্ত না এবং সংবিধান সংক্রান্ত না, সংবিধান সংশোধন সংক্রান্ত না, তাদেরকেই বলবো অর্ডিনারি বিল। তার মানে যেমন ধরো আজকের থেকেই এমপিদের বেতন বাড়ানো হবে, তার জন্য একটা বিল আনা হলো, এটা কি? অর্ডিনারি বিল। এরকম বলা গেল, এরকম বললো যে কোনো দোষী ব্যক্তির, যেমন চোরের শাস্তি 5 বছর ছিল, এখন বাড়ায় 10 বছর করলাম, এটা কোন বিল? অর্ডিনারি বিল। মনে আছে দিল্লি রেপ কেসে একটা বাচ্চা ছাড়া পাওয়া গেছিল, হ্যাঁ, অ্যাডাল্টারি কেস, ওর 18 বছর হয়নি, 2 মাস কম ছিল, হ্যাঁ, তারপরে ওর পরেই একটা বিল আনা হয়েছিল, যার পরে ওই অ্যাডাল্টারি কেস ওই ইয়েটা 16 বছর করে দেওয়া হলো, হ্যাঁ, ওইটা কি বিল? অর্ডিনারি বিল। যেখানে অর্থ সংক্রান্ত কিছু থাকবে না এবং সংবিধান সংশোধন করা থাকবে না, সেটাই হচ্ছিল কি? অর্ডিনারি বিল। এটা কত আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 107। তারপরে আর্টিকেল কি? মানি বিল, এইটা বলা আছে আর্টিকেল 110। ফিনান্সিয়াল মানি বিল বুঝতেই পারতেছো, অর্থ সংক্রান্ত। আর ফিনান্সিয়াল বিল কি? এইটা বলা আছে আর্টিকেল 117-তে। দেখো, ফিনান্সিয়াল বিলও অর্থ সংক্রান্ত, কিন্তু মানি বিল থেকে আলাদা। আমি এখনই ক্লিয়ার করে দেব। তাহলে বলো, টপিক অনুসারে বিল কয় প্রকার? কি কি? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, কততম আর্টিকেল বলো? সেকেন্ড। অর্ডিনারি বিল কততম আর্টিকেল? তারপরে কত? আর ফিনান্সিয়াল বিল কত? তাহলে এদিকে তাকাও, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কি সম্পর্কে বললাম? সংবিধানে কোনো চেঞ্জ করতে গেলে যে বিলটা আনা হবে সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কততম আর্টিকেলে বলা আছে? এইবার দেখো, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল সংসদের যে কোনো কক্ষে উত্থাপন করা যাইতে পারে, যে কোনো কক্ষে উত্থাপন করা যাইতে পারে। এই টপিকগুলো কিন্তু মাথায় রাখবা। যে কোনো কক্ষ মানে শুরুয়াত লোকসভাতেও করতে পারো, রাজ্যসভাতেও করতে পারো। বোঝা গেল? কিন্তু এই সম্পর্কে কোনো সময় যুক্ত অধিবেশন ডাকা যাবে না। কি বললাম? যুক্ত অধিবেশন ডাকা যাবে না। বোঝা গেল? তাহলে কোন অ্যামেন্ডমেন্টে যুক্ত অধিবেশন ডাকা যায় না? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যদি আচ্ছা, যুক্ত অধিবেশন ডাকা হয় কখন? যখন লোকসভার সঙ্গে রাজ্যসভার বিরোধ লাগে, তখন ডাকা হয়। বোঝা গেল তো? এইবার তুমি চিন্তা করো, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যদি রাজ্যসভার থেকে উত্থাপন করা হয়, লোকসভা যদি মাইনে নেয়, তাহলে তো যুক্ত অধিবেশনের কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজ্যসভা যদি লোকসভা উত্থাপন করলে যদি রাজ্যসভা না মানে, তখন যুক্ত অধিবেশন ডাইকা কি হবে? জিততে পারবে? যুক্ত অধিবেশন জিততে পারবে? এই জন্য এখানে ডাকার প্রয়োজন হয় না। বোঝা গেল তো? এইবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যদি এখানে সবাই মাইনে নেয়, এবার কার কাছে যাবে অ্যাক্ট হওয়ার জন্য? রাষ্ট্রপতির কাছে যাবে না? আমি কি বলছিলাম, রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত কোনো বিলে সাইন না করবে ততক্ষণ অ্যাক্ট হবে না। তার মানে এবার সবাই মাইনে নিল যে হ্যাঁ এটা করা হবে, 370 ক্যান্সেল করা হবে, সবাই মাইনে নিল। এবার কোথায় যাবে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি চাইলে অনুমোদন দিয়ে দিতে পারে একবারে, না চাইলে মানে ডিসঅ্যাপ্রুভ করে দিতে পারে, না এটা হবে না, আমি মানবো না, এরকম করতে পারে। আর নাইলে ও ফেরত পাঠাতে পারে, সংসদে ফেরত পাঠাতে পারে, যাতে আবার পুনর্বিবেচনা করা হয়। বোঝা গেল তো? যে ও ফেরত পাঠায়, কি বলবে যে আপনারা আবার একবার ভাইবে দেখেন যে এটা করাটা ঠিক হইতেছে কিনা। পুনর্বিবেচনা করার জন্য সংসদে ফেরত পাঠাতে পারে। কিন্তু একবার ফেরত পাঠানোর পরে আবার যখন ওই একই বিল ওর কাছে যাবে, এইবার রাষ্ট্রপতি বাধ্য থাকবে ওইটাতে সিগনেচার করতে। বোঝা গেল কি বললাম? কয়েকটা টপিক বললাম। তাহলে বলো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কোথায় শুরু করা যাবে? কোন কক্ষে শুরু করা যাবে? যে কোনো কক্ষে, লোকসভাতেও হতে পারে, রাজ্যসভাতেও হতে পারে। কিন্তু যুক্ত অধিবেশন কি ডাকতে পারবা? ডাকা যাবে না। রাষ্ট্রপতি কি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে? হ্যাঁ, পাঠাতে পারে। তাহলে এখানে কোনো সমস্যা নাই। এবার আসি অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল এটা তো সাধারণ বিল, যেমন ওই যে বললাম যে ওই সদস্যদের বেতন বাড়ানো, হ্যাঁ, বিভিন্ন আলাদা কোনো টপিকে যদি অর্থ সংক্রান্ত না হলেই হবে, হ্যাঁ,
না, অর্থ না, বেতন বাড়ানো এটা ইয়ে হলো। কে মানা করবে? সদস্যদের বেতন বাড়ানো হইতেছে তো ভালো জিনিস, ও কেউ অপোজ করবে? কোনোদিনও অপোজ করবে না, এটা হবেই। বোঝা গেল তো? তাহলে কি বললাম? অর্ডিনারি বিল কি? অর্ডিনারি বিল কোথায় উত্থাপন করা যাবে? এইটাও লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে উত্থাপন করা যাবে। কোথায় উত্থাপন করা যাবে? যে কোনো কক্ষে উত্থাপন করা যাবে। বোঝা গেল তো? আচ্ছা, এর জন্য কি যুক্ত অধিবেশন ডাকা যাবে? হ্যাঁ, যুক্ত অধিবেশন ডাকা যাবে। যুক্ত অধিবেশন ডাকা যাবে। বোঝা গেল তো? যুক্ত অধিবেশন ডাকা যাবে। ধরো এবার ওই যে দোষীদের যদি সাজা বৃদ্ধি করা হয়, রাজ্যসভা বলল না, এর শাস্তি আরো কম হয়ে গেছে, আরো 5 বছর বাড়াও। কেউ মানা করবে? এবার ওইখানে মীমাংসা হলো না, যুক্ত অধিবেশন ডাকা হলো, সেখানে মীমাংসা হয়ে গেল। বোঝা গেল তো? এই জন্য অর্ডিনারি বিলে যুক্ত অধিবেশন ডাকা যেতে পারে। আর রাষ্ট্রপতির কি কার্যাবলী? রাষ্ট্রপতি কি করতে পারে? সেম করতে পারে, অ্যাপ্রুভ করতে পারে, ডিসঅ্যাপ্রুভ করতে পারে এবং ফেরত পাঠাতে পারে বিবেচনা করার জন্য। বোঝা গেল? অর্ডিনারি বিল অব্দি বুঝলা? এবার ইম্পর্টেন্ট হবে মানি বিল। একটু রিভিশন দিয়ে নিই, মন দিয়ে বুঝো, না দেখে বলার চেষ্টা করো। বলো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কত আর্টিকেলে? আচ্ছা, এর জন্য কি যুক্ত অধিবেশন ডাকা যায়? সবার প্রথম কোথায় উত্থাপন করা হয়? পুনর্বিবেচনার জন্য কি রাষ্ট্রপতি পাঠাইতে পারে? পারে? অমিয় বলো, অর্ডিনারি বিল কততম আর্টিকেল? 107। আচ্ছা, এই অর্ডিনারি বিল কোনগুলা? মানে অর্থ হওয়া যাবে না, কনস্টিটিউশনাল হওয়া যাবে না, বাদে যেগুলো থাকবে ওগুলো ছিল কি? অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল কোথায় প্রথম উত্থাপন করা যায়? যুক্ত অধিবেশন ডাকা যায়? যুক্ত অধিবেশন ডাকা যায়। রাষ্ট্রপতি পুনর্বিবেচনা করতে বলতে পারে? পারে। বোঝা গেল তো? তার মানে এই দুইটা কমপ্লিট। এবার মানি বিল বোঝো। মানি বিলের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। মানি বিল কততম আর্টিকেলে? কোনটা মানি বিল এটা কোথায় বলা আছে? আমি দেখে বুঝবো যে এটা মানি বিল। কততম আর্টিকেল? 110। বোঝা গেল তো? মানি বিল মানে কোনো বিল অর্থ বিল কিনা সেইটা ডিসাইড করবে লোকসভার স্পিকার। কে ডিসাইড করবে? এইটা অর্থ বিল কিনা এটা সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? স্পিকারের। স্পিকার কে বলতো? লোকসভার সভাপতিত্ব করে স্পিকার। আর রাজ্যসভার সভাপতিত্ব করে কে? উপরাষ্ট্রপতি। এটা আমি এখনো অবধি বলি নাই, কেননা আমি কত দূরে আটকায় ছিলাম? 81 অবধি আটকায় ছিলাম না আর্টিকেল, পরে ওইটা আস্তে আস্তে আগাবো। তাহলে বলো, কোন বিল অর্থ বিল কিনা সেটা সিদ্ধান্ত কার? লোকসভার স্পিকারের। এবার শোনো, এই অর্থ বিল আনার আগে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি চায় নেওয়া হয়। এই বিল আনার পূর্বেই রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে নেওয়া হয়। কি বললাম? কার কাছ থেকে অনুমতি নিতে হয়? রাষ্ট্রপতি। এই বিলটা আনতে যাইতেছে, এটা মানি বিল, এটা আনতে যাইতেছে, এটা কার কাছ থেকে অনুমতি নিব? ব্যাপারটা কি হয় বোঝো। এই মানি বিল সবসময় সবার প্রথমে উত্থাপন করা হয় লোকসভাতে। কোথায় উত্থাপন করা হয়? লোকসভাতে। রাজ্যসভার এটাতে কোনো ভূমিকা নাই। মানি বিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভায়। এইবার লোকসভায় উত্থাপন করা হলো, লোকসভা এবার কাকে দিবে? স্পিকারকে, যে আমরা এটা আনতে যাইতেছি। স্পিকার দেখে বুঝবে যে এটা মানি বিল নাকি অন্য কোনো বিল। ওরা মিথ্যা কথা বলতেছে, ও দেখে বুঝবে হ্যাঁ না এটা মানি বিল। এবার মানি বিল এটা যে আনতে যাবে তার আগেই রাষ্ট্রপতিকে অনুমতি নিয়ে নিছে যে আমরা এটা আনতে যেতেছি। বোঝা গেল তো? যেহেতু আগের থেকেই রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে নেওয়া হয়, তার জন্য রাষ্ট্রপতি এটাকে পুনর্বিবেচনার জন্য পাঠাইতে পারবে না। রাষ্ট্রপতি কি পুনর্বিবেচনার জন্য পাঠানো যাবে না। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলা কেন পুনর্বিবেচনা করতে পাঠাতে পারবে না? কেননা রাষ্ট্রপতি তো আগেই বলছে যে আনো, তুমি তো দেখছিলা যে এটা ওরা মানি বিল আনতে যেতেছে, তারপরেও আবার পুনর্বিবেচনার জন্য তুমি কেন পাঠাবা? তার জন্য এই বিল রাষ্ট্রপতি পুনর্বিবেচনা করানোর জন্য পাঠাইতে পারে না। হয় ও প্রথমেই ডিসঅ্যাপ্রুভ করে দিবে, নয়তো যখন সবাই রাজি হবে তখন অ্যাপ্রুভ করবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে বলো, মানি বিল সবার প্রথম উত্থাপিত কোথায় হয়? অর্থ বিল কিনা ঠিক করে কে?
কার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া হয়? পুনর্বিবেচনার জন্য কি রাষ্ট্রপতি পাঠাইতে পারে? পাঠাইতে পারে না। বোঝা গেল তো? মানি বিলে কি রাজ্যসভার কোনো ভূমিকা থাকে? রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না। কিন্তু রাজ্যসভা, দেখো, কোনো বিল দুইটা কক্ষেই পাঠাইতে তোমাকে হবেই। লোকসভা, সেও রাজ্যসভার ক্ষমতা থাকুক বা না থাকুক, দুইটা কক্ষে তোমাকে পাঠাইতে হবেই। ঠিক একইভাবে এই মানি বিলও রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভা কিচ্ছু করতে পারে না, ওইটা এমনিই পাস হবে। মানি বিল এমনিই পাস হবে, রাজ্যসভার কোনো অধিকার নাই। কিন্তু রাজ্যসভা নিজের কাছে 14 দিন আটকায় রাখতে পারে। বোঝা গেল তো? এইবার চিন্তা করো, রাজ্যসভা যদি কোনো ভূমিকাই না থাকে, তাহলে ওর কাছে পাঠানোর পরেও আবার 14 দিন আটকায় কেন রাখলো? কারণ রাজ্যসভার যদি মনে হয় যে কোনো সাজেশন দিতে, তাহলে সাজেশন দিতে পারে। এমনও হইতে পারে রাজ্যসভা এমন কোনো সাজেশন দিল, লোকসভা বললো এটা ভালো বুদ্ধি, এটা তো আমরা ইমপ্লিমেন্ট করি নাই, ইমপ্লিমেন্ট করা যেতে পারে। বোঝা গেল তো? এই জন্য রাজ্যসভা 14 দিন ওর নিজের কাছে আটকায় রাখতে পারে। বোঝা গেল কি বললাম? এবার ভালো করে আমাকে বলো, মানি বিল কততম আর্টিকেলে বলা আছে? 110। মানে কোনটা মানি বিল? এইটা মানি বিল কিনা, এটা কততম আর্টিকেল? কিন্তু এটা মানি বিল কিনা সেটা সিদ্ধান্ত কার? স্পিকারের। রাজ্যসভার কোনো ভূমিকা আছে? রাষ্ট্রপতি কি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে? বোঝা গেল তো? এই সমস্ত কথাগুলো বলা আছে আর্টিকেল 109। বোঝা গেল কি বললাম? দুই ধরনের প্রশ্ন হয় কিন্তু। মানি বিল যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে, মানি বিল কততম আর্টিকেলে, তোমরা বলবা 110। কিন্তু যদি বলে কোন মানি বিল সম্পর্কে সিদ্ধান্ত লোকসভার স্পিকারের, এই কথাটা কততম আর্টিকেলে বলা আছে? 14 দিন রাজ্যসভা হোল্ড করে রাখতে পারে। কততম আর্টিকেল বলা আছে? 109। রাজ্যসভার কোনো ভূমিকা নাই কোথায়? রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া হয় আগের থেকেই। কততম আর্টিকেলে বলা আছে? বোঝা গেল? কোনো সমস্যা নাই তো? এবার আমাকে বলো, লোকসভার স্পিকার কিভাবে বুঝে এটা মানি বিল কি না নন মানি বিল? কি করে বুঝবে? মানি বিল কাদেরকে বলবো? মানি বিল ধরো জরুরি ব্যবস্থার সময় আমাদের দেশে যদি দুর্ভিক্ষ লাগে, তখন আমাদের একটা অর্থের প্রয়োজন। এই অর্থের অনুমোদন কার কাছ থেকে নিতে হবে? রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হবে। এইটা হচ্ছিল আমাদের মানি বিল। বোঝা গেল তো? এইবার ঋণজনিত কারণে মানে এই যে আমাদের যে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেন তো জাপানের কাছ থেকে আমরা ঋণ নিছিলাম। হ্যাঁ, কত % সুদে ঋণ নিছিলাম। এই যে বিদেশ থেকে যে আমরা ঋণ গ্রহণ করলাম, এই ঋণের যে টাকাটা, সেইটাই হচ্ছিল কি? মানি বিল। বোঝা গেল? আবার বলি, মানি বিল কি বললাম? জরুরি ব্যবস্থার সময় খাটানো টাকা, সেটা কি? গভর্নমেন্ট দ্বারা ঋণ গ্রহণ, এটা কি? এইবার ধরো আমাদের দেশে কোনো ট্যাক্স লাগু আছে, কোনো ট্যাক্স প্রচলিত আছে, ধরো না কোনো ইনকাম ট্যাক্স লাগু আছে। এই ট্যাক্সটা বাড়াইতে হবে, কমাইতে হবে বা বন্ধ করে দিতে হবে। এই জন্য যে বিলগুলো আনা হয়, সেটা কি বিল? মানি বিল। এই তিনটা মনে রাখলে তুমি বুঝতে পারবা মানি বিল কাদেরকে বলে। বোঝা গেল তো? তাহলে বলো মানি বিল কি কি? জরুরি ব্যবস্থার সময় খাটানো টাকা, এটা মানি বিল। বিদেশ থেকে ঋণ গ্রহণ, এটা মানি বিল। কোনো ঋণ লাগু আছে, সেটার ঋণের পরিমাণ বাড়ানো, ঋণের পরিমাণ কমানো এবং একদম বন্ধ করে দেওয়া, এটা কি বিল? মানি বিল। বোঝা গেল তো? যেমন এখন সব থেকে বেশি ট্যাক্স নেওয়া হয় গরিবদের কাছ থেকেই। বোঝা গেল তো? আম্বানি খুব কম ঋণ দেয়, ট্যাক্স দেয়। বোঝা গেল তো? তাহলে মানি বিল কি বুঝতে পারলা? যদি বলি নন মানি বিল, আমি আরো নন মানি বিল সম্পর্কেও জানি নি। নন মানি বিল কোনগুলা? নন মানি বিল কোনগুলা? যেমন ধরো বিভিন্ন লাইসেন্স তৈরি করি না আমরা, ড্রাগ লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ওইটার জন্য গভর্নমেন্টকে টাকা দেওয়া হয় না, এইটা নন মানি বিল, এটা মানি বিল না। বোঝা গেল তো? তারপরে তোমাদের গভর্নমেন্ট জরিমানা করে না, গাড়ির পিছন দিকে নাম্বার প্লেটের ছবি নিয়ে ফাইন কেটে ফেলায় না, এটা তো গভর্নমেন্টই নেয়, এইটা মানি বিল না। বোঝা গেল তো? তাহলে মানি বিল কোনগুলো না বললাম? হ্যাঁ, কোনগুলো বললাম? ড্রাগ, যে কোনো লাইসেন্সের জন্য যে টাকাটা আমাদেরকে দিতে হয়, সেটা মানি বিল না। হ্যাঁ, তারপরে বিভিন্ন জরিমানার টাকা, সেটা আমাদের মানি বিল না। আবার বিভিন্ন লোকাল গভর্নমেন্ট দ্বারা ট্যাক্স নেয়,
যেমন মিউনিসিপ্যালিটির থেকে বিভিন্ন যে মোমোর দোকান টোপন দোকান বসে থাকে না, এখান থেকে কিন্তু ট্যাক্স নেয়। এটা লোকাল গভর্নমেন্ট, যেমন আমাদের রেলগেট বাজার, ওখান থেকেও কিন্তু কালেকশন হয়, ঠিক আছে? তো এই টাকাগুলা, এই অর্থগুলা মানি বিল না, এগুলা কি সব নন মানি বিল। তাহলে মানি বিল আর নন মানি বিল বুঝতে পারলা? হ্যাঁ, একটা করে উদাহরণ দিতে পারবা কেউ? বলি, কে কে বলতে পারবে দেখি। একটা মানি বিল আর একটা অর্ডিনারি বিল। বলো তো, নিরূপম বলবে, বলো একটা পার্থক্য মানি বিল আর অর্ডিনারি বিল। আরেকটা বলো। হ্যাঁ, মানি বিল সবার প্রথমে কোথায় উত্থাপন করা যাবে? কোথায় উত্থাপন করা যাবে? লোকসভায় উত্থাপন করা যাবে। আর অর্ডিনারি বিল লোকসভা রাজ্যসভা দুইটাতেই উত্থাপন করা যাবে। বোঝা গেল তো? আরেকটা কে বলতে পারবে? ঋত্বিক বলতে পারবা? এটা কত? হ্যাঁ, এটা 110 আর্টিকেল। ওর ওটা তন্ময় একটা বলো। মনে করো মানি বিলে কি কি হয়, যেগুলো হয় সেগুলাই তো মনে করার চেষ্টা করো। অমিয় বলো। দেখছো তো, বুদ্ধি আছে। এটা কি রাষ্ট্রপতির আগে অনুমোদন নিয়ে নেওয়া হয় না? রাষ্ট্রপতির অনুমোদন আগেই নিয়ে নেয়। আর এটাতে দরকার হয়? দরকার হয় না। আরেকটা বলো কেউ। হ্যাঁ, ভেরি গুড। রাষ্ট্রপতি পুনর্বিবেচনা করতে পারবে না, মানে পুনর্বিবেচনা করানোর জন্য পাঠাইতে পারবে না, পুনর্বিবেচনার জন্য পাঠাইতে পারবে না। আর এটা পাঠাইতে পারবে। আরে কেউ বলবা? তপতি বলতে পারবা? বলো বলো বলো। হ্যাঁ, ভেরি গুড। এটাতে কি যুক্ত অধিবেশন হয় না, আর এটাতে হয়। বোঝা গেল? আর কে বলতে পারবে? সোহিনী কিছু? হ্যাঁ, ওইটা রিকগনাইজেশন। আর কিছু বলো, আর চিন্তা করো। আমি একটা বলবো। আচ্ছা, ভালো করে বোঝো। মানি বিল সব সময় মন্ত্রী দ্বারাই উত্থাপিত করতে হবে। বোঝা গেল তো? এটা কি বললাম? মানি বিল সবসময় কি মন্ত্রী দ্বারাই উত্থাপিত হবে। আর এটা মন্ত্রী আর সদস্য যে কেউ করতে পারে, তাই কি না? এটা মন্ত্রী সদস্য দুইজনই করতে পারে, মন্ত্রী বা সদস্য দুইজনই করতে পারবে। বোঝা গেল? আর কিছু? হ্যাঁ, স্পিকারের ভূমিকা থাকে না, এটা বলাটা তুমি ঠিকই বলছো যে এটাতে স্পিকার ঠিক করবে, আগের থেকে ঠিক করবে যেটা অর্থ বিল কিনা, ঠিকই বলছো। আর ওটা তো দরকার পড়ে না, ঠিকই বলছো, হবে। হ্যাঁ, এই তো। কোনটা 14 দিন হোল্ড করতে পারবে? কে? তার মানে রাজ্যসভা, এটা কি রাজ্যসভা কতদিন হোল্ড করতে পারে? 14 দিন। তাহলে এইটা না, এইটা পারে 6 মাস। কয় মাস? এইটা রাজ্যসভা কয় মাস? রাজ্যসভা কয় মাস হোল্ড করতে পারে? 6 মাস। মনে থাকবে? তাহলে মানি বিল, অর্ডিনারি বিল বুঝতে পারলা? কোনো সমস্যা মানি বিল অর্ডিনারি বিলে? এইবার একটা কথা বলি, মানি বিল আর ফিনান্সিয়াল বিল বুঝবো কেমন করে? মানি বিল আর ফিনান্সিয়াল বিল কততম আর্টিকেল বলো? আচ্ছা, মানি বিলও অর্থ সংক্রান্ত, ফিনান্সিয়াল বিলও অর্থ সংক্রান্ত, কিন্তু তফাৎ কোথায়? ভালো করে বুঝো। মানি বিল কোথায় উত্থাপন করা যেত? ফিনান্সিয়াল বিলও কোথায় উত্থাপন করা যাবে? বোঝা গেল তো? মানি বিলের জন্য যুক্ত অধিবেশন ডাকা যায় তো, এইটার জন্য যুক্ত অধিবেশন ডাকা যাবে। যুক্ত অধিবেশন। রাজ্যসভার মানি বিলে কোনো ভূমিকা ছিল? এইখানে ভূমিকা থাকবে। রাজ্যসভা অপোজ করতে পারে। কেন অপোজ করতে পারে? ফিনান্সিয়াল বিলটা কাকে বলবো? মানি বিল হলো বিদেশ থেকে অর্থ ঋণ নিল। হ্যাঁ, কি নাম নিয়ে নিল? যে আমি বুলেট ট্রেন বানাবো। বোঝা গেল তো?
কিন্তু সেই বুলেট ট্রেন না বানায় ও আবল তাবল জায়গায় খরচা করতেছে লোকসভা, হ্যাঁ না? তখন ফিনান্সিয়াল বিলের রাজ্যসভা হিসাব চাবে। আপনারা বলছিলেন আপনারা বিদেশ থেকে ঋণ নেবেন জনকল্যাণের জন্য, বুলেট ট্রেন বানানোর জন্য, সেই টাকা নিয়ে আপনারা কি করতেছেন? অন্য খাতে লাগাইতেছেন। এটা আমরা মানব না, যুক্ত অধিবেশন ডাকো। রাজ্যসভা হোল্ড করে দিল 6 মাস। বোঝা গেল তো? সোজা বাংলা কথায় ফিনান্সিয়াল বিল কি? তুমি মানি বিলে ঋণ গ্রহণ করবা, আর ফিনান্সিয়াল বিল কোনটা? জনকল্যাণে কোন কোন খাতে তুমি সেই টাকাগুলো খাটাইতেছো, সেইটাই হচ্ছিল ফিনান্সিয়াল বিল। ও বলল আমি বুলেট ট্রেনে টাকা খাটাবো এত টাকা, এইটা হচ্ছিল ফিনান্সিয়াল বিল। বুঝে গেল তো? ঋণ গ্রহণ করব কিনা, জরুরি অবস্থায় আমি টাকা লাগাবো কিনা, সেইটা হচ্ছিল মানি বিল। আর ফিনান্সিয়াল বিল কোনটা? কোন কোন খাতে আমি টাকাগুলা খাটাবো, সেই বিলগুলো হচ্ছিল ফিনান্সিয়াল বিল। নিরুপম, বুঝতে পারছো মানি বিল আর ফিনান্সিয়াল বিলের মধ্যে তফাৎ? কোনো সমস্যা নাই তো? তাহলে বিল কমপ্লিট, পার্লামেন্টের কার্যাবলী কমপ্লিট, পার্লামেন্টের ক্ষমতা কমপ্লিট। বোঝা গেল? তাহলে আজকে আপাতত এতটুকু।